হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো, আজকে সকালবেলায় আমি ক্যামেরা হাতে নিয়ে নিচে নেমে এসেছি। কি সুন্দর ধুতরা ফুলগুলো ফুটেছে। যদিও আমার দেবর এই গাছটা লাগিয়েছিল। খুব আনকমন কালারের ধুতরা ফুলগুলো, তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো দেখো, যে কোনো একটা সংঘর থেকেই মনে হচ্ছে কি সুন্দর রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। ওনারা সমস্ত মহিলারা পরেছেন, কেউ বা লাল পেরে শাড়ি, কেউ ইয়েলো শাড়ি। খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে ফটো, মানে স্বামী বিবেকানন্দের ফটো, সারদা মায়ের ফটো, তারপরে রামকৃষ্ণ ঠাকুরের ফটো সব নিয়ে ওনারা কি সুন্দর একটা প্রসেশন করছেন, সাথে কীর্তনও হচ্ছে। ভালো লাগছিল বেশ পরিবেশটা। আজকে দেখো, আমি সমস্ত বাড়ির সমস্ত সোফার কভার, বিছানার চাদর এভরিথিং চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে একটা নিউ লুক চলে এসছে। অ্যাকচুয়ালি দেখবে, রোজ দিন সকালে ঘুম থেকে ওঠার পরে একই রকম বাড়ির মানে গেট আপটা দেখতে দেখতে না জাস্ট বোরিং লাইফ লাগে। তা মাঝে মাঝে এরকম যদি আমরা একটুখানি বেশ চেঞ্জ ফেঞ্জ করে নিই, দেখবে বেশ মনে হয় যেন বেশ নতুনত্ব একটা, তাই না? সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আলাদা মানে সমস্ত যেগুলো ইউজ হচ্ছিলো কভারগুলো, সেগুলো সমস্ত ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। তা দেখো, এখন বেশ ভালো লাগছে, ঘরটা বেশ ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, মনটাও খুব আনন্দ আনন্দ লাগছে। সমস্ত বাড়ির আজকে যত কভার ছিল, বিছানার চাদর ছিল, সমস্তটাই আমি টোটালি চেঞ্জ করেছি। যদিও পরিশ্রমটা প্রচুর হয়, কিন্তু হলেও মাঝে মাঝে না আমি এটা করি। আমার মনের দিক থেকে বেশ একটা, তাহলে মনে হয় যেন মানে মনে হয় পুরনো না, মানে মনে হয় যেন নতুন নতুন ঘর ঠর। বুঝতে পারছো কি না তোমরা জানি না, তোমরাও করে দেখো, দেখবে বেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম ঘরটর। আর এবারে যাব রান্না করতে, রান্না করার পালা। তো রান্নাবান্না তো করতেই হবে, রোজকার রান্নাবান্না। আজকে যদিও আমার রান্না করতে হবে, মানে মাটন করব আজকে। আর বিশেষ কিছু করব না, একটু বেগুন পোড়া করব। আমি শীতের দিনে বেগুন পোড়া খেতে খুবই ভালোবাসি। আর একটা টমেটো দিয়ে চাটনি করব। এই তিনটেই মেনু করব, আর কিছু তেমন কিছু মানে বিশেষ কিছু একগাদা রান্না করব না। আর রান্নার দেখো, যেহেতু এটা কুকিং চ্যানেল নয়, তা সেই জন্য আমি রান্নার প্রসিডিওরগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে চাই না, কেননা আমার থেকে তোমরা হয়তো অনেক ভালো রান্না করো। তো যাই হোক, মোটামুটি রান্না টান্না কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি কীরকম করলাম। অলরেডি আমার রান্নাবান্না সব হয়ে গেছে। দেখো, এখানে আমি রান্না করেছি আজকে বেগুন পোড়া। বেগুন পোড়া তো নিশ্চয়ই শীতের দিনে তোমরাও খেতে ভালোবাসো, আমার তো ভীষণ প্রিয়। এখানে করেছি হচ্ছে টমেটোর চাটনি, আর করেছি মটন। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। তো চলো এবার চান ঠান করি, খাওয়া দাওয়া করি। সাইজ দেখো, কি বিশাল সাইজের নাশপাতি। দেখো, এখানে বানাচ্ছি চিতই পিঠা, শীতের সিজনের পিঠা। আমার বাড়িতে এই পিঠাটার খুব মানে খেতে ভালোবাসে সবাই, তো সেই জন্য এই পিঠাটাই করছি। আজকে আমার পিঠে বানাতে বানাতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো, মানে প্রায় 4টে সাড়ে 4টা বেজে গেছিলো। তারপরে কি করলাম, গিয়ে না হঠাৎ করে এত ঠান্ডা লাগছিল, গিয়ে শুয়ে পড়েছি, আর শুয়ে ঘুমিয়েও পড়েছি।
এবার ঘুম থেকে উঠে দেখছি 7:30 বাজে। তারপরে মানে ভিডিওটার কথা বিশ্বাস করো একদম ভুলেই গেছিলাম। এখন বাজে রাত 11:30। তো শুতে যাব। হঠাৎ খেয়াল হলো যে আরে ভিডিওটা তো কমপ্লিট করা হয়নি। তা কি করব, বারান্দায় এসে দেখছি যে বেশ মানে এখন অনেকটাই রাত হয়েছে, আর চারিদিকে কি কুয়াশা পড়েছে। আজকে ঠান্ডাটাও প্রচণ্ড বেশি। অ্যাকচুয়ালি এখানে এরকম লাইটিংস করেছে কেন, এখানে এই মাঠটায় সোনারপুরের গান মেলাটা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।